দেশে পছন্দমতো কাজ না পাওয়ায় তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা কাজের সন্ধানে কিংবা উন্নত জীবনে প্রত্যাশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। জনশক্তির কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান অনুসারে 2023 সালে কাজের প্রত্যাশায় গড়ে প্রতি ঘন্টায় 150 বাংলাদেশি দেশ ছাড়ছেন। প্রতি বছর বাংলাদেশিদের জন্য দেশে বিদেশে যত নতুন কর্মসংস্থান হয় তার এক তৃতীয়াংশই হচ্ছে প্রবাসে। স্বল্প শিক্ষিত তরুণদের প্রধান গন্তব্য হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আবার শোভন কাজ না পেয়ে ও উন্নত জীবনে প্রত্যাশায় অনেক বাংলাদেশি তরুণ ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী হতে চেষ্টা করছেন। তাদের কেউ কেউ সফল হন, আবার অনেকে ব্যর্থ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করছেন বা বিভিন্ন দেশের কারাগারে বন্দী জীবনযাপন করছেন। ঝুঁকি নিয়েও এই তরুণ গোষ্ঠী যেন দেশ ছাড়তে মরিয়া। প্রবাসী জনসংখ্যা বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ এখন ষষ্ঠ, আর প্রবাসী আয় গ্রহণের দিক থেকে অবস্থান সপ্তম। সরকারি পরিসংখ্যান বলছে প্রতি বছর শ্রম বাজারে 20 থেকে 22 লাখ তরুণ তরুণী নতুন করে যুক্ত হচ্ছেন। দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় 12 থেকে 13 লাখের। তাদের মধ্যে প্রায় 85% মানুষের কর্মসংস্থান হয় মজুরি ভিত্তিক অনানুষ্ঠানিক খাতে, বাকিরা শোভন চাকরিতে যান। সেই হিসেবে প্রতি বছর 3 লাখের মতো শোভন চাকরি হয়, আর প্রতি বছর 8 থেকে 9 লাখ মানুষ প্রবাসে যান। 2 বছর ধরে প্রতি বছর 10 লাখের বেশি নারী পুরুষ বিভিন্ন দেশে গেছেন। জনশক্তির কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুসারে 2023 সালে বিদেশে গেছেন রেকর্ড পরিমাণ 13 লাখের বেশি কর্মী। 2024 সালের প্রথম 4 মাসে 3,22,207 জন কাজের জন্য বিদেশে গেছেন। কোভিডের কারণে বিদেশে কর্মসংস্থান কমে গিয়েছিল। ডিএমইটির হিসেব মতে 2020 সালে মাত্র 2,17,000-এর মতো কর্মী বিদেশে যান, আর 2021 সালে এই সংখ্যা ছিল 6,17,000-এর বেশি। 2019 সালে সব মিলিয়ে বিদেশে গেছেন 7 লাখ কর্মী। বিদেশে প্রতি বছর বিপুল কর্মসংস্থান হলেও অনেকে আবার ফিরেও আসেন। তবে কত প্রবাসী দেশে ফিরে আসেন এর প্রকৃত হিসাব মেলে না। দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে তাদের একটি আউটপাস দেওয়া হয়। কেবল এই আউটপাস পাওয়া কর্মীদের হিসাবেই পাওয়া যায়। সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে 2023 সালে দেশে ফিরে এসেছেন 86,621 জন প্রবাসী। এর মধ্যে পুরুষ 83,719 এবং নারী 2,902। আবার বিদেশে বেশি শ্রমিক গেলেই রেমিটেন্স বেশি আসবে তাও নয়। গত 3 বছরে সৌদি আরবে প্রায় 17 লাখ কর্মী গেছেন। 3 বছর আগে সৌদি আরব থেকে বছরে প্রায় $550 কোটি বেশি রেমিটেন্স এসেছিল, কিন্তু এখন বছরে আসে $350 কোটি মতো। শোভন কাজ না পেয়ে জীবনে ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তাদের অনেকে ইউরোপে যেতে চান। অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে 8টি রুট চিহ্নিত হয়েছে তার মধ্যে ভূমধ্য সাগর রুট বেশি ব্যবহৃত হয়। ভূমধ্য সাগর দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে ইচ্ছুকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। এই সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে মারাও গেছেন। 2009 থেকে 2024 সালে মে মাস পর্যন্ত ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে পাড়ি দিয়েছেন এমন বাংলাদেশি সংখ্যা 1,06,598। ব্র্যাক সূত্রে জানা গেছে ওই 8 রুটে অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে আটক বা চিহ্নিত বাংলাদেশের সংখ্যা 2023 সালে ছিল 15,506, 2022 সালে ছিল 17,101, 2021 সালে ছিল 9,208, 2020 সালে ছিল 5,426 এবং 2019 সালে 2,254। অবৈধভাবে ইউরোপে যেতে আগ্রহী বাংলাদেশি তরুণদের বয়স 31 থেকে 35 বছর। তাদের 15 থেকে 20 লাখ টাকা খরচ করতে হয়। অবৈধভাবে ইউরোপ যাওয়ার তালিকায় বাংলাদেশি ছাড়াও আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন সুদান, আইভরি কোস্ট, মিশর, ইরিত্রিয়ার নাগরিক বেশি। আবার প্রতি বছর দেশ থেকে অনেক শিক্ষিত তরুণ তরুণী উচ্চশিক্ষা নিতে বৈধ পথেও ইউরোপ, আমেরিকা যান। 2023 সালে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন 52,799 জন। তাদের বড় অংশ দেশে ফিরে আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
একদিকে বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণ যেমন কাজের সন্ধানে বিদেশ যাচ্ছেন, আবার বিদেশিরা এদেশে কাজের জন্য আসেন। তৈরি পোশাক ও বস্ত্র খাতে ভারত, শ্রীলঙ্কা, চীন সহ বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে দেশে বর্তমানে 1 লাখেরও বেশি বিদেশি কাজ করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রতি বছর 6 থেকে 7 হাজার বিদেশি নাগরিককে ওয়ার্ক পারমিট দেয়, আর কয়েক লাখ বিদেশি কর্মী এদেশে কাজ করেন বলে জানা গেছে।